নাই। ওকে, সো আজকে আমাদের প্রিপোজিশন নিয়ে 3 নম্বর ক্লাস। আমরা প্রিপোজিশনের বাংলা মিনিং শিখেছি, প্রিপোজিশনের পিরামিড শিখেছি, অ্যাট অন ইন এর ব্যবহার। এর আগে প্রিপোজিশনের যে দুটো ক্লাস হয়েছে দুটোতে আমরা প্রিপোজিশনের মিনিং, জেনারেল ইউসেজ, লার্ন প্রিপোজিশন উইথ পিকচার্স, ছবির সাহায্যে প্রিপোজিশন। তারপরে আমরা শিখেছি জেনারেল ইউসেজ অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের রুলস। তারপরে আমরা দেখেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের গুরুত্ব। এটা তোমাদের পিডিএফ দেয়া হয়েছে, কিভাবে মুখস্থ করবা সেটাও তোমাদেরকে বলা হয়েছে। এরপরে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে কিভাবে প্রিপোজিশন আসে তার কিছু নমুনা দেখছিলাম, 5টা প্রশ্ন ডিউ এর দেখেছিলাম আমরা। এরপর আজকে হচ্ছে পরবর্তী টপিক, এটা প্র্যাকটিস। পরবর্তী বলতে আজকে পরবর্তী ক্লাস 3 প্রিপোজিশনের, এবং এটা হচ্ছে প্র্যাকটিস। নাও লেট মি টেল ইউ ওয়ান থিং। শুক্রবার রাত 9টায় তোমাদের একটা পরীক্ষা আছে। কখন এটা? শুক্রবার রাত 9টায়। তোমাদের এই ব্যাচে রাইট ফর্ম ভার্ব শেষ হয়েছে না এই টপিকের আগে, প্রিপোজিশনের আগে? জি পরীক্ষাটা ভাইয়া, জি ভাইয়া। রাইট ফর্ম অফ ভার্বস থাকবে একটা কোয়েশ্চেন, আর 10টা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আচ্ছা, ক্লাসটা, পরীক্ষাটা কিভাবে নেওয়া যায়? আচ্ছা, তোমাদেরটা কয়টায় নেওয়া যায়? 8টায়ও নিতে পারি, 7টায়ও নিতে পারি, 9টায়ও নিতে পারি। পরীক্ষা, পরীক্ষাটা। আচ্ছা দেখি, টাইম জানাই দিব। কয়টায় নিব? 8টায় নিব নাকি 9টায় নিব? একটা পরীক্ষা নিব আর কি। ওকে, এরপরে দেখো। সো আজকে আমরা প্রিপোজিশনের প্র্যাকটিসে চলে যাব। লেটস গেট স্টার্টেড। ওকে, স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে গাইস? এবং প্রশ্ন কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? আমরা মন দিয়ে ক্লাস করব, বুঝে বুঝে অ্যান্সার করব। স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। জি ভাইয়া। ওকে, দেখো এই কোয়েশ্চেনটা বহুবার আসছে। এই যে যে চট্টগ্রাম, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2016, এ গুড স্টুডেন্ট নিয়ে। ঠিক আছে, তো এটা সর্বশেষ মনে হয় 23 বা 24 সালে আসে, কোয়েশ্চেনটা রিপিট বেশি হয়। তো আমরা একটু এটা দিয়ে স্টার্ট করি সবাই, চলো। এ গুড স্টুডেন্ট, একটা ভালো স্টুডেন্ট, ইজ নেভার, কখনোই, ইনডিফারেন্ট, উদাসীন নয়, ড্যাশ ইজ স্টাডিজ, তার পড়াশোনায়। নেভার মানে কখনো না, সে কখনো কিনা ইনডিফারেন্ট না, উদাসীন না। তো ইনডিফারেন্টের পরে প্রিপোজিশন টু বসে। ইনডিফারেন্ট কিসের প্রতি? না, টু হিজ স্টাডিজ। টু মানে প্রতিবাদীকে, টু হিজ স্টাডিজ, তার পড়াশোনার প্রতি। টু মানে প্রতিবাদীকে। তোমাদেরকে যে শখটা পড়িয়েছি আমি, সেখানে দেখবো ক্লিয়ার লেখা আছে টু মানে প্রতিবাদীকে। তো সে কিসের প্রতি ইনডিফারেন্ট? উদাসীন না, পড়াশোনার প্রতি সে কখনোই উদাসীন না। হি অলওয়েজ, সে সবসময়, অ্যাডহিয়ার ড্যাশ হিজ স্টাডিজ, লেগে থাকে তার পড়াশোনায়। সে সব সময় তার পড়াশোনায় লেগে থাকে। অ্যাডহিয়ারের পরে দেখো কি বসে। এখন অ্যাডহিয়ার মানে লেগে থাকা, মানে কনসিস্টেন্টলি সে তার পড়াশোনা নিয়ে পড়ে থাকে। ঠিক আছে, তো হি অলওয়েজ অ্যাডহিয়ার্স ড্যাশ, অ্যাডহিয়ার টু হিজ স্টাডিজ। হি অলওয়েজ অ্যাডহিয়ার্স টু হিজ স্টাডিজ, সে সব সময় তার পড়াশোনায় লেগে থাকে। অ্যাডহিয়ার টু মানে লেগে থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মোর ওভার, এছাড়াও, হি হ্যাজ গ্রেট থার্স্ট। আচ্ছা, থার্স্ট মানে কি? তৃষ্ণা। এখন তোমরা এ থার্স্টি ক্রো পড়ছো নিশ্চয়ই। এ থার্স্টি ক্রো, এ স্টোরি কি তোমরা জানো? অর্থাৎ তৃষ্ণার্ত কাকের গল্প। ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ভাইয়া ওয়ে। সেটা না, এটা 3 নম্বর পড়ানো হয়নি। হ্যাঁ, তো দেখো হি ডাজেন্ট, দেখো আমি কোথায় ছিলাম? হুম, তো হি, ও সি নাম্বারটা বাদ গেছে না, সরি। হি অলওয়েজ অ্যাডহার টু হিজ স্টাডিজ। এরপরে হি ডাজেন্ট লার্ন থিংস, সে কোনো জিনিস শেখে না। বাইরট, বাইরট মানে মুখস্থের মাধ্যমে।
কিসের মাধ্যমে? মুখস্থ করার মাধ্যমে সে কোনো কিছু শিখে না। সে সব কিছু বুঝে বুঝে শিখে, তারপরে প্রয়োজন হলে সেটা আয়ত্ত করে, কিন্তু না বুঝে কোনো কিছু কেউ মুখস্থ করে না। হি ডাজেন্ট হান্ট ড্যাশ ট্রেডিশনাল গাইড বুকস। সে ট্রেডিশনাল গাইড বইয়ের পিছে ছোটে না। হি ডাজেন্ট হান্ট, তো ছোটা বা কোনো কিছুকে শিকার করা, ছুটা, এটাকে হান্ট ফর বলে। কি বলে? হান্ট ফর। হি ডাজেন্ট হান্ট ফর ট্রেডিশনাল গাইড বুকস। ট্রেডিশনাল গাইড বই সে কখনোই খুঁজে না। মোর ওভার, এছাড়াও, হি হ্যাজ গ্রেট থার্স্ট, এছাড়াও তার ব্যাপক তৃষ্ণা রয়েছে জ্ঞানের জন্য। জ্ঞান তৃষ্ণা রয়েছে, জ্ঞানের জন্য তৃষ্ণা, তাকে বলে জ্ঞান তৃষ্ণা। জন্য প্রিপোজিশন ফর, থার্স্ট ফর। হান্ট ফর, হান্ট ফর মানে খোঁজা, আর থার্স্ট ফর মানে তৃষ্ণার্ত অনুভব করা। থার্স্ট ফর মানে কি? তৃষ্ণার্ত। তো হি হ্যাজ গ্রেট থার্স্ট ফর নলেজ, তার অনেক জ্ঞান তৃষ্ণা রয়েছে। ফর দিস, এই কারণে, হি ডাজেন্ট কনফাইন হিমসেলফ, এই কারণে সে নিজেকে আবদ্ধ করে না। ড্যাশ দ্য ট্রেডিশনাল স্টাডিজ, প্রথাগত পড়াশোনায় সে নিজেকে কখনোই, এই প্রথাগত বলতে ট্রেডিশনাল যে স্টাডিজ, ট্রেডিশনাল পড়ার মেথড, ট্রেডিশনাল গাইড বই, এইগুলাতে সে নিজেকে আবদ্ধ রাখে না। এই একাডেমিক পড়ার বাইরেও সে অনেক আউটসাইড বুকস পড়ে নলেজ বাড়ানোর জন্য। আমি আমার লাইফে যখন কলেজে থাকছি, আমি প্রচুর আউটসাইড বই পড়ছি, যে জ্ঞানগুলা, যে নলেজগুলা আমার এখনো কাজে লাগে, এখনো। তো হি ডাজেন্ট কনফাইন হিমসেলফ ড্যাশ, কনফাইন টু মানে আবদ্ধ রাখা, কনফাইন টু মানে কি? আবদ্ধ রাখা। তো হি ডাজেন্ট কনফাইন হিমসেলফ টু, কনফাইন টু আবদ্ধ রাখা, নিজেকে আবদ্ধ রাখে না ট্রেডিশনাল পড়ায়, মানে শুধু একাডেমিক না, আউটসাইড বইয়ে পড়ে। হি ইজ অলওয়েজ অ্যাওয়্যার ড্যাশ, অ্যাওয়্যারের পর ছোটবেলা থেকে একটাই প্রিপোজিশন বসে আসতেছে, অ্যাওয়্যার অফ। কি হয়? অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যার অফ। ছোটবেলা থেকে আমরা এটা দেখে আসতেছি যে অ্যাওয়্যারের পরে আজীবন অফ বসে। তো হি ইজ অলওয়েজ, সে সর্বদা অ্যাওয়্যার অফ, সচেতন, দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স সমসাময়িক বিষয়াশয় নিয়ে সে সবসময় অ্যাওয়্যার অফ। ড্যাশ দ্য ওয়ার্ল্ড, এখন অফ দ্য ওয়ার্ল্ডও দিতে পারো, অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের, আবার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডও দিতে পারো। ঠিক আছে? তো এক কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, অথবা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। ঠিক আছে? তো সে সবসময় সচেতন, পৃথিবীতে কি ঘটছে না ঘটছে এটা নিয়ে সে অলওয়েজ অ্যাওয়্যার অফ। আচ্ছা, হি অ্যাবাইডস ড্যাশ হিজ টিচার্স অ্যাডভাইস, সে তার শিক্ষকদের উপদেশ মেনে চলে। অ্যাবাইড বাই মানে মেনে চলা। হি অ্যাবাইডস বাই, সে মেনে চলে, হিজ টিচার্স অ্যাডভাইস, তার শিক্ষকদের উপদেশ। অ্যান্ড জটস দেয়ার লেকচার্স, এবং তাদের লেকচারকে সে নোট ডাউন করে। দেখো একটা যে বিষয় বলি, অ্যাবাইড বাই মানে মেনে চলা। এটা জানো কে কে? তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশনের দিন পড়াইছিলাম। বাকিরা কি পড়েছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন পিডিএফ সংগ্রহ করেছো সবাই? জি ভাইয়া পিডিএফ পাই নাই জি ভাইয়া সব প্রিপোজিশন পড়েছি। আমি 250টা মোস্ট ইম্পর্টেন্ট গুলা দিয়ে দিছি। অ্যাটলিস্ট ওইগুলা তোমাকে পড়তে হবে ভাই, যদি কমন পাইতে চাও ওগুলো পড়া লাগবে। 100 খুব, আমি তোমাকে 1200 800 1000 পড়তে বলি নাই, মাত্র 250 300টা পড়তে বলছি। প্লিজ প্লিজ এটা পড়ো প্লিজ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ছাড়া কিন্তু কোনো গতি নাই। ঠিক আছে? তো হি অ্যাবাইড বাই মানে মেনে চলা, টিচার্সদের অ্যাডভাইস সে মেনে চলে। অ্যান্ড দেখো, জট ডাউন, তারপরে নোট ডাউন, তারপরে রাইট ডাউন, তিনটার মানেই লিখে রাখা। তিনটার মানে কি? লিখে রাখা। তো দেখো কি বলা হয়েছে, জট ডাউন, নোট ডাউন, রাইট ডাউন, এই তিনটাই সেম, তিনটার মানে লিখে রাখা। তো একজন ভালো স্টুডেন্ট সে শিক্ষকদের কথা মেনে চলে, অ্যান্ড জটস ডাউন, নোট ডাউন বা রাইট ডাউন দেয়ার লেকচার্স, এবং তাদের লেকচার সে লিখে রাখে। জট ডাউন, নোট ডাউন, রাইট ডাউন দেয়ার লেকচার্স। এরপরে আসো, এখানে অ্যান্সার করে রাখছি কবে আমি, ব্যাস একটা সেকেন্ড, হ্যাঁ। যাব হচ্ছে ডকুমেন্টস, অনলাইন ক্লাস, অনলাইন কোর্সেস, নিউ বুক।
ওকে, দেখো। আচ্ছা, কোয়েশ্চেন দেখা যায় যশোর বোর্ড 2016। আমি তোমাদেরকে বেস্ট কোয়েশ্চেন্স গুলা করাচ্ছি। এটা কি দেখা যায় ভাইয়াপুরা? দেখতে পারতেছো? জি ভাইয়া জি দেখা ভাইয়া যাচ্ছে। একজনকে রাইট সম্ভব হবে 10,000 সব ভাইয়া একজনকে রাইট সম্ভব হবে ভাইয়া এখানে কি করে ভাইয়া হবে একজন বুঝতে হবে। ওকে, দেখো। এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট ড্যাশ এ নেশন। তো এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট, গাইস, এটা খুবই সেলিব্রিটি একটা কোয়েশ্চেন্স, মানে বহুবার পরীক্ষাতে এটা এসেছে। ঠিক আছে, বলতে পারো একটা সেলিব্রিটি কোয়েশ্চেন, এটা বহুবার এখানে এসেছে। তো এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট ড্যাশ এ নেশন। তো এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন, একটা শিক্ষক হচ্ছে একটা জাতির স্থপতি। স্থপতি বুঝো, যে একটা জাতিকে তৈরি করে, ডিজাইন করে, নকশা করে, মনের মতো করে গড়ে, তাকে বলে আর্কিটেক্ট। তো এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন, একটা শিক্ষক হচ্ছে একটা জাতির স্থপতি বা রূপকার। বুঝতেছো না? বুঝতেছো না? অফ মানে এর, অফ মানে কি? অফ মানে জি ভাইয়া বুঝতে পারছি। এর। এর তো একটা জাতি, এর মানে একটা জাতির, জাতি প্লাস এর সমান সমান জাতির। তো এই টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন, একটা শিক্ষক হচ্ছে একটা জাতির রূপকার বা স্থপতি। হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ড্যাশ। এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা যদি ভুলো তাহলে তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে। এই রোল, এই কোয়েশ্চেনটা তোমরা পাবাই পাবা, বারবার পাবা। রোল মানে ভূমিকা রাখা। তো এই রোলের পর আজীবন অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন ইন বসে, এটা যেন ভুলে যাওয়া। ঠিক আছে, রোল ইন মানে ভূমিকা রাখা। তো একজন শিক্ষক প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন, রোল ইন মানে ভূমিকা রাখা, সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন বিল্ডিং আপ তৈরিতে অ্যান এডুকেটেড নেশন একটা শিক্ষিত জাতি। তো একজন শিক্ষক একটা শিক্ষিত জাতি তৈরি করতে একটা ইম্পর্টেন্ট রোল ইন, একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো রোলের পরে যে ইন বসে, এটা যেন ভুলে যেও না, কারণ এটা বারবার পাবা। অ্যাওয়্যার অফ সচেতন, এটা যেরকম বারবার পাবা, রোল ইন ভূমিকা রাখে, এটাও তুমি বারবার পাবা। তো সে কি করে? একজন শিক্ষক ডিসপেলস দূর করে দ্য ডার্কনেস অন্ধকারাচ্ছন্নতা। কিসের অন্ধকারাচ্ছন্নতা? মূর্খতার অন্ধকারাচ্ছন্নতা। তো হি ডিসপেলস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, সে মূর্খতার অন্ধকারাচ্ছন্নতাকে দূর করে দেয়। হি ডিসপেলস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স ড্যাশ দ্য লট অফ এ নেশন, ফ্রম দ্য লট অফ এ নেশন। ফ্রম মানে হতে বা থেকে, একটা জাতির থেকে তাদের মধ্যে যে নিরক্ষরতার বা মূর্খতার অন্ধকারাচ্ছন্নতা আছে, সেটাকে দূর করে কে? একজন শিক্ষক। ফ্রম দ্য লট অফ এ নেশন মানে একটা জাতির বেশিরভাগের মধ্যে থেকে এটা দূর করে সে। হি ইজ অ্যান অ্যাক্টর, একজন শিক্ষক একজন অভিনেতা। সো টু স্পিক, সেভাবেই সে কথা বলে। হি হ্যাজ টু সুট হিজ অ্যাক্ট, তাকে তার কাজটা মানিয়ে নিতে হয় অ্যাকর্ডিং ড্যাশ দ্য নিড অফ হিজ অডিয়েন্স। আচ্ছা, অ্যাকর্ডিং এর পরে তোমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসার কথা। আচ্ছা, অ্যাকর্ডিং এর পরে কি থাকে দেখি, কার কার মনে পড়েছে? অ্যাকর্ডিং এর পরে আজীবন একটাই বসে, বলো কি বলে? অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং টু, এটা বরাবরই, এটা বরাবর। হি হ্যাজ টু সুট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ হিজ অডিয়েন্স হুইচ ইজ হিজ ক্লাস। তার অডিয়েন্সের প্রয়োজন অনুসারে তাকে তার কার্যক্রমকে মানিয়ে নিতে হয়। অ্যাকর্ডিং টু দ্য ক্লাস মানে তার ক্লাসের প্রয়োজন অনুসারে। অ্যাকর্ডিং টু দ্য ক্লাস, ক্লাসের প্রয়োজন অনুসারে তাকে তার মানিয়ে নিতে হয়। তো হি ইজ এ ক্লিয়ার স্পিকার, সে একজন পরিষ্কার বক্তা। ড্যাশ গুড স্ট্রং অ্যান্ড প্রেজেন্ট ভয়েস,
তো হি ইজ এ ক্লিয়ার স্পিকার, সে একজন স্পষ্টভাষী বক্তা। উইথ, সাথে কি আছে তার? উইথ গুড, ভালো। স্ট্রং, শক্তিশালী। প্লিজেন্ট, আনন্দদায়ক ভয়েসের সাথে। হুইচ ইজ ড্যাশ হিজ কন্ট্রোল, যেটা তার নিয়ন্ত্রণে। তো হুইচ ইজ ইন হিজ কন্ট্রোলও দিতে পারো, আবার হুইচ ইজ আন্ডার হিজ কন্ট্রোলও দিতে পারো। তো হি ইজ এ ক্লিয়ার স্পিকার উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লেজেন্ট ভয়েস, হুইচ ইজ বা হুইচ ইজ ইন বা আন্ডার হিজ কন্ট্রোল। আন্ডার কন্ট্রোল দেওয়াটা বেটার, কারণ এটা বেশি প্রচলিত, মানে এটা কার আন্ডারে, মানে কার কন্ট্রোলে। তো হি ডাজেন্ট সিট মোশনলেস। আচ্ছা, ক্লাসের মধ্যে, তো ক্লাসের মধ্যে যদি কেউ থাকে, মধ্যে প্রিপোজিশন কি, এটা তোমাদেরকে চিত্রের সাহায্যে বুঝাইছিলাম। সে ক্লাসের মধ্যে নিথর হয়ে বসে থাকে না, ক্লাসের ইন মধ্যে দিতে হয়। ইন হবে হবে ভাইয়া, ইন ইন বসে হবে। ভাইয়া ইন হবে এক্স্যাক্টলি, ইন দিতে হয়। তো হি ডাজেন্ট সিট মোশনলেস ইন হিজ ক্লাস, সে তার ক্লাসে নিথর হয়ে কখনোই বসে থাকে না। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ড্যাশ হিম, প্রত্যেকটা মানুষের মধ্যে মূল্যবান কিছু রয়েছে। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল, প্রত্যেকের মধ্যে মূল্যবান কিছু আছে। ড্যাশ হিম, ভ্যালুয়েবল ড্যাশ হিম। তো এখানে কি দিব? হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ড্যাশ হিম, কি দিব? উইথ ইন হিম। হবে ইন হিম না, উইথ প্রত্যেকের মধ্যে ভ্যালুয়েবল কিছু আছে। ইন হিম, ইন ইউ, ইন মি, ইন আস, আমাদের মধ্যে। তো ইন, প্রত্যেকটা মানুষের মধ্যে মূল্যবান কিছু থাকে। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হিম, প্রত্যেকটা মানুষের মধ্যে মূল্যবান কিছু রয়েছে। তো ইন হিম বলে এটাকে, তোমার মধ্যে। তো ইন ইউ, তার মধ্যে। ইন হার, ইন হিম, এরকম। অ্যান্ড এ গুড টিচার, একজন ভালো শিক্ষক। নেভার হ্যাঙ্কার্স জাস্ট মানি, সে কখনো অর্থের জন্য লোভ করে না। হ্যাঙ্কার, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে লিস্ট দিয়েছি সেটা পড়তে হবে, তাহলে এগুলো হুবহু কমন পাবা। হ্যাঙ্কার আফটার মানে লালায়িত। হ্যাঙ্কার আফটার মানে কি? লালায়িত বা লোভ করা, লালায়িত বা লোভ করা। তো এ গুড টিচার, একজন ভালো শিক্ষক। নেভার হ্যাঙ্কার্স আফটার মানি, সে কখনোই টাকার পিছে ছুটে না বা অর্থের লোভ করে না। ঠিক আছে, এই কথা বলা হয়েছে। এরপরেরটা আমরা দেখি, দ্য সায়েন্স ফেয়ার, সিলেট বোর্ড 2016। এই ধরনের কোয়েশ্চেন কম আসে, বাট চলো আমরা প্র্যাকটিস করে ফেলি একটা। দ্য সায়েন্স ফেয়ার হেল্ড ড্যাশ অ্যাট আওয়ার কলেজ। হেল্ড অ্যাট মানে কোনো একটা জায়গায় কোনো একটা কিছু অনুষ্ঠিত হওয়া। হেল্ড অ্যাট মানে কোনো একটা জায়গায় কোনো একটা প্রোগ্রাম হওয়া। তো বিজ্ঞান মেলা হেল্ড অ্যাট, অনুষ্ঠিত হয় আওয়ার কলেজ, আমাদের প্রতিষ্ঠানে, কলেজে। পেভড নিউ ওয়ে ফর আস, এটা আমাদের জন্য একটা নতুন দ্বার খুলে দেয়। টু গ্যাদার প্র্যাকটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করা। মেনি অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের অনেক বন্ধুরা। টুক পার্ট ড্যাশ দ্য ফেয়ার। আচ্ছা, টেক পার্ট ইন মানে অংশগ্রহণ করা। টেক পার্ট ইন, এখন এটা পাস্ট টেন্সের ঘটনা, তাই টেকের জায়গায় কি টুক দিছে, কিন্তু প্রিপোজিশন কি কোনো চেঞ্জ হবে? না ভাইয়া, ইনি না হবে। সেম, টেক পার্ট ইন সেটা টুক পার্ট ইন হইতে পারে, কিন্তু ইন তো চেঞ্জ হবে না। টেক পার্ট ইন মানে কি? অংশগ্রহণ করা। তো মেনি অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের অনেক বন্ধুরা। টুক পার্ট ইন দ্য ফেয়ার, এই মেলায় অংশগ্রহণ করেছিল। ড্যাশ দেয়ার প্রজেক্ট, তাদের প্রজেক্টকে সাথে নিয়ে। তো উইথ দেয়ার প্রজেক্ট। টুক পার্ট ইন দ্য ফেয়ার উইথ দেয়ার প্রজেক্ট, তাদের প্রজেক্টকে সাথে নিয়ে। ধরো তোমার একটা প্রজেক্ট আছে, আরেকজনের একটা আছে, তাদের প্রজেক্টকে সাথে নিয়ে তারা অংশগ্রহণ করেছিল। উই শোয়েড জেনুইন ইন্টারেস্ট ড্যাশ দেম, আমরা তাদের প্রতি জেনুইন ইন্টারেস্ট, সত্যিকারের আগ্রহ দেখিয়েছিলাম। ইন্টারেস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। কি বসে? টু বসে, টু। তো উই শোয়েড আমরা দেখিয়েছিলাম জেনুইন ইন্টারেস্ট, সত্যিকারের আগ্রহ, টু দেম তাদের প্রতি। মোস্ট অফ দ্য প্রজেক্ট ওয়ার মেড ড্যাশ কনসিস্টেন্ট ড্যাশ দ্য প্রিভেইলিং ওয়ার্ল্ড সিচুয়েশন। তো বেশিরভাগ প্রজেক্ট ওয়ার মেড ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট মানে কি? সামঞ্জস্য রেখে। মেড ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট মানে সামঞ্জস্য রেখে। ঠিক আছে, কনসিস্টেন্ট উইথ দ্য প্রিভিল। দেখো, মোস্ট উইথ দেবো না, এখানে কি দেবো আমরা একটু বুঝে নেই। মোস্ট অফ দ্য প্রজেক্ট আর মেড ড্যাশ ইনকনসিস্টেন্ট ড্যাশ দ্য প্রিভেইলিং ওয়ার্ল্ড সলিউশন। ফর দ্য প্রিভেইলিং, ফর, দেখো ইনকনসিস্টেন্ট, ফর দ্য। মোস্ট অফ দ্য প্রজেক্টস ওয়ার মেড, বেশিরভাগ প্রজেক্টই যারা স্টুডেন্টরা বানাইছিল, ওয়ার মেড ইনকনসিস্টেন্ট, সামঞ্জস্য রেখে। ঠিক আছে, এখন ফর দিতে পারো, তবে ফরের চেয়ে আরেকটা বেস্ট সলিউশন হয় এখানে উইথ। ইনকনসিস্টেন্ট উইথ দ্য প্রিভেইলিং ওয়ার্ল্ড সলিউশন।
বর্তমানে অগ্রসর পৃথিবীর সিচুয়েশনের সাথে, পৃথিবীতে এখন আর পিছিয়ে নেই, অগ্রসর হয়েছে, তো এটার সাথে সিচুয়েশনের সাথে ম্যাচ করে। ইনকনসিস্টেন্ট উইথ হচ্ছে বেস্ট আনসার, ফরও দিতে পারো কিন্তু উইথটা বেস্ট, উইথ দ্য প্রিভেইলিং ওয়ার্ল্ড সিচুয়েশন। দে ওয়ার ইন্টেন্ডেড dash acquaint us dash the solution dash some common problems we are facing especially in regard to the environment we live in. তো they were intent dash, তো ইচ্ছুক এটার ইংরেজি হচ্ছে ইন্টেন্ড টু, মানে তুমি কোনো একটা কাজ করতে ইচ্ছুক, তাহলে এটাকে ইন্টেন্ড টু বলে। ভাইয়াপুরা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি কি আরেকটু জুম ইন করবো বা ক্লিয়ার সব না কিছু? ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। না ভাইয়া ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ধরো তুমি একটা কিছু করতে চাও, তাহলে ইউ আর ইন্টেন্ডেড টু। দেখো ইন্টেন্ড টু মানে ইচ্ছুক, কোন একটা কাজ তুমি করতে ইচ্ছুক, ঠিক আছে? দে ওয়ার ইন্টেন্ডেড টু, তারা ইচ্ছুক ছিল অ্যাকুইন্টাস আমাদেরকে পরিচিত করাতে। ড্যাশ দ্য সলিউশন, তো অ্যাকুইন্ট আস উইথ দ্য সলিউশন, অ্যাকুয়েন্ট আস উইথ, অ্যাকুয়েন্ট উইথ মানে পরিচিত করানো। তো সেই স্টুডেন্টরা যারা প্রজেক্ট নিয়ে আসছিল তাদের ইচ্ছা ছিল, তারা ইচ্ছুক ছিল আমাদেরকে অ্যাকুয়েন্ট উইথ করাইতে, পরিচিত করাইতে, উইথ দ্য সলিউশনস ওই সমাধানগুলোর সাথে, অফ সাম কমন প্রবলেমস কিছু কমন সমস্যার, সলিউশনস অফ সাম কমন প্রবলেমস, অফ মানে কি এর, কিছু সাধারণ সমস্যা যেগুলো আমরা ডেইলি ফেস করি সেইগুলার, অফ সাম কমন প্রবলেমস উই আর ফেসিং যেগুলো আমরা ফেস করছি, স্পেশালি বিশেষ করে ইন রিগার্ড টু দ্য এনভায়রনমেন্ট উই লিভ ইন, বিশেষ করে এমন একটা জায়গায় যে পরিবেশে আমরা বসবাস করি, এমন একটা এনভায়রনমেন্ট নিয়ে, মানে পরিবেশ রিলেটেড আর কি কিছু প্রজেক্ট। উই ওয়ার স্যাঙ্গুইং ড্যাশ অ্যাচিভিং সাকসেস, আমরা আশাবাদী ছিলাম সফলতা অর্জনের ব্যাপারে, অ্যান্ড উই রিয়েলি অ্যাচিভড ইট, এবং আমরা এটা অর্জন করেছি। তো উই আর স্যাঙ্গুইং, এখন স্যাঙ্গুইং এর পরে এটা একটা মূলত আশাবাদী শব্দটাকে বোঝায়, আশাবাদী, স্যাঙ্গুইং অফ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। স্যাঙ্গুইং অফ মানে কি আশাবাদী, আশাবাদী। তো উই ওয়ার স্যাঙ্গুইং অফ আমরা আশাবাদী ছিলাম, অ্যাচিভিং সাকসেস সফলতা অর্জন করার ব্যাপারে এটা এই প্রজেক্টে, অ্যান্ড উই রিয়েলি অ্যাচিভড ইট এবং আমরা এটা অ্যাচিভ করেছিলাম। স্যাঙ্গুইং অফ মানে আশাবাদী। আচ্ছা এরপরে আমরা পরের কোশ্চেনটা দেখি, বরিশাল বোর্ড 2016। ডিউরিং হলিডেজ, ছুটির দিন, এটা তোমাদের শৈশবের কথা মনে করায় দিবে, বুঝছো? এটা বরিশাল বোর্ড 16 সালের কোশ্চেন। কত আগের কোশ্চেন, 16 সাল, 8 বছর আগের আজকে থেকে। দেখো, ডিউরিং হলিডেজ ছুটির দিনগুলোতে, হোয়েন মাই মাদার ওয়েন্ট টু স্লিপ যখন মা ঘুমাতে যেত, অ্যাট নুন, অ্যাট নুন দুপুর বেলায় যখন মা ঘুমাতে যেত, এই অ্যাট নুন তোমাদের কিন্তু এটা পড়াইছি, অ্যাট নুন আর অ্যাট নাইট, ঠিক আছে? তো ডিউরিং হলিডেজ হোয়েন মাই মাদার ওয়েন্ট টু স্লিপ অ্যাট নুন দুপুর বেলায়, উই ওয়েন্ট টু দ্য রেলওয়ে লাইন আমরা কোথায় চলে যেতাম, মা ঘুমায় রেল লাইনে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া পরে এবং বোঝা যাচ্ছে? জি ভাইয়া বুঝে যাচ্ছে। তো তো ছুটির দিনে মা দুপুরে ঘুমাইলে আমরা রেল লাইনে চলে যেতাম। আর সেখানে অ্যালং উইথ আদার চিলড্রেন অন্য বাচ্চাদের সাথে, আমি দেখতাম, হাউ দ্য ট্রেনস পাস্ট ইনিউমারেবল আননোন ফ্যাক্টস সেখানে আমরা দেখতাম যে কিভাবে ট্রেন পাস করে যেত, ইনিউমারেবল অসংখ্য আননোন জিনিস, অসংখ্য অপরিচিত জিনিসের মধ্য দিয়ে কিভাবে ট্রেন চলে যেত। তো আই ওয়াজ হাউ দ্য ট্রেনস পাস্ট, এখন অসংখ্য অপরিচিত বস্তুর মধ্য দিয়ে কিভাবে ট্রেন চলে যেত, তো কিভাবে অসংখ্য অচেনা পথের মধ্য দিয়ে চলে যেত। তো মধ্য দিয়ে একটা স্পেশাল প্রিপোজিশন আছে, এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, দেখাইছিলাম, মধ্য দিয়ে কি বলে সেটাকে। এবং ভাইয়া এবং ভাইয়া ইন্টু তোমরা পড়ো নাই, মধ্য দিয়ে এটা একটা ইউনিক প্রিপোজিশন যেটার আর কোনো মিনিং নাই, মধ্য দিয়েই সে বোঝায়, মধ্য দিয়ে। ইন্টু
ট্রু ভাই আরে আরে একজন বলছে, একজন বলছে, একজন বলেছে সঠিক উত্তর, একজন। বাকিরা তোমরা পড়ো নাই। থ্রু, থ্রু মানে কি? মধ্য দিয়ে। এই কারণে আমি শুরুতেই বলছি প্রিপোজিশন বাংলা মিনিং গুলো আগে জানতে হবে। আমি শুরুতেই বলেছি এই কথা, প্রিপোজিশন বাংলা মিনিং সহ জানতে হবে। তো আই ওয়াচড, আমরা দেখতাম, হাউ দ্য ট্রেন পাসড থ্রু, কিভাবে ট্রেন মধ্য দিয়ে যেত, কিসের মধ্য দিয়ে? ইনিউমারেবল আননোন ফ্যাক্টস। ইনিউমারেবল মানে অসংখ্য, আননোন অপরিচিত জিনিসের মধ্য দিয়ে ট্রেন চলে যেত। মাই ফাদার গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আমার বাবা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, ড্যাশ এ টাউন স্কুল। তো মাই ফাদার গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন এ টাউন স্কুল, টাউনের একটি স্কুলে আমার বাবা আমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। অ্যান্ড হি মুভড, মুভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আজীবনী টু বসে। মুভ টু মানে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাওয়া, মুভ করা। তুমি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছ, তুমি চিটাগাং থেকে সিলেট যাচ্ছ, এগুলো মুভ করা। তো বাবা আমাকে নিয়ে মুভ টু দ্য টাউন ইমিডিয়েটলি, শহরে চলে যায় অনতিবিলম্বে, উইথ অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে। আই ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ, এখন অ্যাডমিটের পরে দুইটা প্রিপোজিশন বসে, তুমি যেটা দাও এটাই কারেক্ট। অ্যাডমিট টুও হয়, অ্যাডমিট ইন টুও হয়, দুইটার মানেই ভর্তি হওয়া। ঠিক আছে, সো আই ওয়াজ অ্যাডমিট টু মাই ফাদার্স স্কুল, বাবা যে স্কুলটা চুজ করছে ওইটাতে। অথবা আই ওয়াজ অ্যাডমিটেড ইন টু, তো অ্যাডমিটের পরে টুও হয়, অ্যাডমিটের পরে ইন টুও হয়। তো আই ফেল্ট দ্যাট মাই স্কুল ফেলোস, তো আমি দেখলাম যে আমার স্কুলের বন্ধুরা হ্যাড নো ফিলিং ড্যাশ অন অ্যানাদার, হ্যাড নো ফিলিং ফর অন অ্যানাদার, আমার ক্লাসমেটদের মধ্যে কারো জন্য কোনো অনুভূতি নাই, মানে একজন আরেকজন ক্লাসমেটকে, তাদের একে অপরের প্রতি কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই, কোনো অনুভূতি নাই, ফিলিং নাই। মাই ফেলোজ মানে আমার সহপাঠীদের হ্যাড নো ফিলিং ফর অন অ্যানাদার, একে অপরের প্রতি কোনো ফিলিং নাই। অ্যাজ উই হ্যাড ইন দ্য ভিলেজ, যেমনটা আমাদের গ্রামে ছিল, বন্ধুত্ব ছিল একজনের সাথে আরেকজনের। হাউএভার, যাই হোক, আই হ্যাভ গ্রাজুয়ালি, আমি ধীরে ধীরে, অ্যাডজাস্টেড মাইসেলফ, নিজেকে অ্যাডজাস্ট করে নেই, ড্যাশ টাউন লাইফ, শহুরে জীবনে নিজেকে অ্যাডজাস্ট করে নেই। অ্যাডজাস্টেড মাইসেলফ ড্যাশ, এখন অ্যাডজাস্টের পরে টু হয়, অ্যাডজাস্ট টু মানে মানিয়ে নেওয়া, মানিয়ে নেওয়া। তো আই হ্যাভ গ্রাজুয়ালি অ্যাডজাস্টেড মাইসেলফ টু টাউন লাইফ। অ্যাডজাস্ট টু, এটা মনে রাখবে, এটা কমন, এটা পাবা কিন্তু, ঠিক আছে। অ্যাডজাস্ট টু মানে মানিয়ে নেওয়া। এরপরে দেখো, আই এম হ্যাপি উইথ মাই নিউ ফ্রেন্ডস, তো এখানে আমি আমার নতুন বন্ধুদের সাথে হ্যাপি আছি। বাট মাই হার্ট এইকস, কিন্তু আমার হৃদয়ে ব্যথা হয়। তো এইক ফর, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে ব্যথা বা দরদ, ব্যথা বা দরদ। তো মাই হার্ট এইকস ফর দ্য হ্যাপি চাইল্ডহুড ডেজ, ওইসব শৈশবের আনন্দের দিনগুলোর জন্য আমার মন কাঁদে। চাইল্ডহুড শৈশবটা ইজ ফ্রি ড্যাশ ওয়ারিজ, ফ্রির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয় বলো তো? ফ্রির পরে কি হয়? দুইটা হয়, এক ফ্রি ফ্রমও দিতে পারো, আবার ফ্রি অফও দিতে পারো। তো চাইল্ডহুড ইজ ফ্রি অফ অরিজ, আবার ফ্রি ফ্রম অরিজ, বোথ আর কারেক্ট। কই দিবা বলো? অফও দেয়া যায়, ফ্রমও দেয়া যায়। শুনতেছ? ফ্রম ফ্রি ফ্রমটা, হ্যাঁ, ফ্রি যেমন বলে ফ্রি অফ কস্ট, মানে কোনো খরচ ছাড়া। ফ্রি ফ্রম ওয়ারিজ, ফ্রি অফ ওয়ারিজ, ফ্রি ফ্রম কস্ট, তো তুমি ফ্রি ফ্রমও দিতে পারো, ফ্রি অফও দিতে পারো। ফ্রি ফ্রম ওয়ারিজ অ্যান্ড হ্যাজ ইনফিনিট ক্যাপাসিটি ড্যাশ এনজয়মেন্ট, এবং শৈশবে একটা অসীম ইনফিনিট ক্যাপাসিটি থাকে ফর এনজয়মেন্ট, জীবনটাকে উপভোগ করার জন্য। চাইল্ডহুড ইজ ফ্রি, কিসে কি গান গাস তুই? ও দেখো, সো গান গাইলো কে? ভালো করে গা, আমরা শুনি। অ্যান্ড হ্যাজ ইনফিনিট ক্যাপাসিটি ফর এনজয়মেন্ট, শৈশবে এনজয় করার জন্য অনেক ক্যাপাসিটি থাকে। ফ্লাওয়ার্স ফুল, আর দ্য এক্সেলেন্ট, আমরা কিন্তু আরেকটা প্র্যাকটিসে চলে আসছি। দেখো, এটা আমরা করলাম বরিশাল বোর্ড 16, তারপর করতেছি চিটাং বোর্ড 16-তে আছি আমরা এখন। ফ্লাওয়ার্স আর দ্য এক্সেলেন্ট গিফট অফ নেচার, ফুল হচ্ছে প্রকৃতির একটা চমৎকার উপহার। দে হ্যাভ এক্সিস্টেড, তো ফুলের অস্তিত্ব ছিল, ফুলের অস্তিত্ব ছিল অন দ্য আর্থ, পৃথিবীতে। দে হ্যাভ এক্সিস্টেড, ফুল এক্সিস্ট করতো অন দ্য আর্থ, পৃথিবীতে, ড্যাশ প্রি হিস্টোরিক টাইম, ইতিহাস পূর্ব সময় থেকে পৃথিবীতে ফুলের অস্তিত্ব ছিল।
They have existed on the earth from the prehistoric time. From মানে কি হতে বা থেকে, একদম ইতিহাস পূর্ব সময় থেকে। ইতিহাস পূর্ব সময় থেকে ফুলের অস্তিত্ব ছিল পৃথিবীতে। সিন্স দেন, তখন থেকে। বুঝছো কিন্তু, ফ্রম মানে হতে বা থেকে, কখন থেকে? প্রিহিস্টোরিক টাইম, ইতিহাস পূর্ব সময় থেকে। তো সিন্স দেন, তখন থেকেই দে হ্যাভ বিন ট্রিটেড, ফুলকে বিবেচনা করা হয়, ড্যাশ দ্য সিম্বল অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক হিসেবে। তখন থেকেই ফুলকে বিবেচনা করা হয় কি হিসেবে? সৌন্দর্যের প্রতীক হিসেবে। তাহলে হিসেবে প্রিপোজিশন কি? যেমন বা হিসেবে, বলো। Yes, ভাইয়া হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভালো বলছো, এটা সাথে সাথে রেসপন্স করছো তোমরা, গুড। তো তখন থেকেই ফুলকে বিবেচনা করা হয় অ্যাজ দ্য সিম্বল অফ বিউটি, অ্যাজ দ্য সিম্বল অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক হিসেবে। তো ইট ইজ অ্যান আনডাইনেবল ফ্যাক্ট দ্যাট, তো এটা একটা অনস্বীকার্য বিষয় যে ফ্লাওয়ার্স আর ইউজড, ফুল ব্যবহৃত হয়, ড্যাশ ভেরিয়াস স্পেয়ার্স ড্যাশ অল লাইফ, ফুল ব্যবহৃত হয় ইন ভেরিয়াস স্পেয়ার্স, বিভিন্ন ক্ষেত্রে, অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের। তো এটা কেউ অস্বীকার করতে পারবে না যে 14ই ফেব্রুয়ারি ফুল লাগে, 21শে ফেব্রুয়ারি ফুল লাগে, 16ই ডিসেম্বরে ফুল লাগে, 26শে মার্চ ফুল লাগে। তো ইট ইজ অ্যান আনডিনায়েবল ফ্যাক্ট, এটা একটা অনস্বীকার্য বিষয় যে ফ্লাওয়ার্স আর ইউজড ইন ভেরিয়াস স্পেয়ার্স, স্পেয়ার্স মানে ক্ষেত্র, ভেরিয়াস মানে বিভিন্ন, জীবনের বিভিন্ন ক্ষেত্রে ফুল ব্যবহৃত হয়, অফ আওয়ার লাইফ, আমাদের মানে অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের ভেরিয়াস স্পেয়ার্স, বিভিন্ন ক্ষেত্রে। তো ইট ইজ ইউজড, এটা ব্যবহৃত হয় মোস্টলি ড্যাশ ডেকোরেশন, এটা ব্যবহৃত হয় মোস্টলি ফর ডেকোরেশন, সাজসজ্জার জন্য। জন্য প্রিপোজিশন কি? ফর। তো ইট ইজ ইউজড, ফুল ব্যবহৃত হয় মোস্টলি, বেশিরভাগ ক্ষেত্রে, ফর ডেকোরেশন, সাজসজ্জার জন্য। আচ্ছা, এইবার একটা ফ্রেজ, পিপুল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ, এটা একটা ফ্রেজ, এটার মানে সর্বস্তরের জন্য। দেখো, পিপুল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ মানে সর্বস্তরের জনগণ, এটা একটা ফ্রেজ, মনে রাখবা। এটা বহুবার পাবা, বহুবার অ্যাডমিশনের ক্ষেত্রে পাবা, প্যারাগ্রাফ করতে গেলে পাবা, কম্পোজিশন পড়তে গেলে পাবা, তোমাদের তো ফুল সিলেবাস। তো পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ, সর্বস্তরের জনগণ, ইউজ ফ্লাওয়ার্স, ফুল ব্যবহার করে, ইউজুয়ালি, সাধারণত, ড্যাশ ন্যাশনাল অকেশনস, ইউজ ফ্লাওয়ার্স ইউজুয়ালি অন ন্যাশনাল অকেশনস, ন্যাশনাল অকেশন মানে জাতীয় দিবসগুলোতে, জাতীয় অকেশনগুলোতে, যেগুলো আমি বললাম 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলাতে। তো পিপুল ইউজ ফ্লাওয়ার্স ইউজুয়ালি অন ন্যাশনাল অকেশন অ্যান্ড ড্যাশ ওয়েডিং, অ্যান্ড বিবাহের ক্ষেত্রে, অ্যান্ড ইন ওয়েডিং, অ্যান্ড ইন ওয়েডিং, বিবাহের ক্ষেত্রে, বিবাহের সময় মানুষ ফুল ব্যবহার করে। এভরিওয়ান প্রেফার্স ফ্লাওয়ার, সবাই ফুল অধিকতর পছন্দ করে, ড্যাশ। তো প্রেফার টু একটা এক্স মানে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এক্সপ্রেসিং দেয়ার লাভ এন্ড ডিভোশন, ভালোবাসা এবং ভক্তি প্রকাশ করার জন্য মানুষ ফুলকেই বেশি পছন্দ করে। এভরিওয়ান প্রেফার্স ফ্লাওয়ার্স টু এক্সপ্রেসিং দেয়ার লাভ অ্যান্ড ডিভোশন, প্রেফার টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে অধিকতর পছন্দ করা, মানে অধিকতর পছন্দ করা, মানুষ এটাকে অধিক পছন্দ করে। এবার আমরা একটা কঠিন কোশ্চেন করব, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2016। এটা করতে দিলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে, কারণ একটু বুঝতে সমস্যা হয় ওদের। তো চলো আমি এটা তোমাদেরকে পড়াই দিই। ইফতারি খেয়ে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায় কেমন জানি না, মানে এত, মানে এতগুলো আইটেমস তেল টেল দিয়ে, মানে খেতে। ভাইয়া একটা বলো, কোশ্চেন ছিল ভাই। বলো, ভাইয়া একটা কোশ্চেন ছিল করো, করো। ভাইয়া। আর প্রিপোজিশন ভাইয়া কই ভাই? 20 দিন পর তো লাইভ গুলো ডিলিট হয়ে যাবে, তখন কি করবো ভাইয়া? সব রেকর্ডেড পেয়ে যাবো, হ্যাঁ, ডিলিট হবে না। না ভাইয়া ভাইয়া, আড়াইশোটা কোনটাতে আপডেট হবে আমার তো ভাইয়া? মনে হয় আজ পর্যন্ত শেষ হওয়ার এখন পরে। তো লাইভ। হ্যাঁ, মানে ফেসবুক তাদের পলিসি চেঞ্জ করেছে, কিন্তু একটা ভিডিও ডিলিট করার আগে 90 দিন পর্যন্ত আমাদেরকে, যে ভিডিওটা করেছে, লাইভটা করেছে, তাকে 90 দিন পর্যন্ত ওটা ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। তো তোমাদের যদি কোনো কিছু খুঁজে না পাও, বা যদি কোনো ক্লাস, জুমের গুলোতে এমনিও রেকর্ডেড থাকে আমাদের,
জুম নিয়ে তো কোনো টেনশনই নাই, কিন্তু লাইভ যেগুলো হয় স্মার্ট বোর্ডে, ফেসবুক লাইভ, সেইগুলো আমাদের রেকর্ডেড থাকে। বুঝতে পেরেছো? তো এটা নিয়ে তোমরা টেনশন করো না। ওকে ভাইয়া, পুরো পেয়ে আচ্ছা যাবে। ভাইয়া, ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে এটা আমরা অনেক জানি। এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই না? হ্যাঁ, এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, এটা আমরা জানি। এটা নিয়ে তোমরা টেনশন করো না, ঠিক আছে? এটা আমরা জানি, এটা নিয়ে তোমরা ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এটা নিয়ে টেনশনের কিছু নাই। এইগুলা হতে পারে, তো আমাদেরকে এ ব্যাপারে কেয়ারফুল থাকতে হয়, তাই না? কারণ তোমরা তো একটা কোর্স, এটা ক্লাসগুলো মাত্র 1 মাস বা 30 দিন পরে ডিলিট হয়ে যাবে, এটা কোনো হইতেই পারে না, কোনো নিয়মের মধ্যেই পারে না, তাই না? এগুলো রেকর্ডেড তোমরা সব পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রতিক্রিয়া ইজ দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং, এটা হচ্ছে ধীরে ধীরে উষ্ণ হওয়া। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কিন্তু অনেক কঠিনও। তো বুঝতে হবে, মেন্টালিটি এদিকে রাখো, অ্যাটেনশনটা এদিকে রাখো। তো গ্রিন হাউস ইফেক্ট ইজ দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং, গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া অফ দ্য এয়ার, বাতাস, সারাউন্ডিং দ্য আর্থ, যে বাতাসটা পৃথিবীকে ঘিরে আছে, তো এই বাতাসটার ধীরে ধীরে উষ্ণ হওয়াকে গ্রিন হাউস ইফেক্ট বলে। তো এটা কেন হয়? অ্যাজ এ রেজাল্ট অফ হিট বিং ট্র্যাপড, তাপ আটকে থাকার কারণে। অ্যাজ এ রেজাল্ট অফ হিট বিং ট্র্যাপড, তাপ ট্র্যাপ হয়ে যায়। এই যে আমরা ইটের ভাটা জ্বালানো সহ যত কারখানা, ফ্যাক্টরিতে যত তাপ, ঠিক আছে, এই তাপটা এটা আটকে থাকে পৃথিবীর অ্যাটমসফিয়ারে, বায়ুমণ্ডলে। এই কারণে পৃথিবী আগের চেয়ে গরম হয়। এটার কারণে বরফ গলে, মানে যে পৃথিবীর যত মহাদেশে তত বরফ আছে, এই বরফ গলার কারণে বন্যা হয়, জলবায়ু পরিবর্তন হয়, পৃথিবীর অনেক দেশের অনেক দ্বীপ পানির নিচে চলে যায়, সমুদ্র পৃষ্ঠের নিচে, এরকম। তো অ্যাজ এ রেজাল্ট অফ হিট বিং ট্র্যাপড, কিসের দ্বারা ট্র্যাপ হয় হিট? বাই এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণের দ্বারা। সবকিছুর মূল কি? পরিবেশ দূষণ। কিন্তু আমি মনে করি কি, পরিবেশ দূষণই সবকিছুর মূল না, সবকিছুর মূল হচ্ছে মানুষ। মানুষও না, অতিরিক্ত জনসংখ্যা। কি? অতিরিক্ত জনসংখ্যা। জনসংখ্যা প্রবলেম না, কিন্তু অতিরিক্ত জনসংখ্যা প্রবলেম, যেটা আমাদের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, মিয়ানমারে আছে। বেশ করে ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তানে পাবা অতিরিক্ত জনসংখ্যা, এইটাই প্রবলেম। ওকে, সো এটা কেন হয়? বাই এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণের দ্বারা। তো দিস ইজ এক্সেম্পলিফাইড ড্যাশ দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড বার্নিং অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট। তো এই উক্তটাকে উদাহরণ হিসেবে বলা যায়। তো দিস ইজ এক্সেম্পলিফাইড বাই, এক্সেম্পলিফাইড বাই মানে কি? উদাহরণস্বরূপ, মানে এটাকে উদাহরণ দেওয়া যায়, ঠিক আছে? ফর এক্সাম্পল না, কিন্তু এখানে যদি ড্যাশ দিয়ে এক্সাম্পল দিত তাহলে আমরা ফর এক্সাম্পল দিয়ে দিতাম, কিন্তু ফর এক্সাম্পল বলা নাই। দিস ইজ এক্সেম্পলিফাইড বাই, এটাকে উদাহরণ দেওয়া যায় কি হিসেবে? বাই দ্য ডিস্ট্রাকশন, ধ্বংসের দ্বারা, অ্যান্ড বার্নিং অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট, অ্যান্ড বার্নিং ড্যাশ, বার্ন ডাউন মানে পোড়ানো, বার্ন ডাউন মানে কি? পোড়ানো। তো অ্যান্ড বার্নিং ডাউন অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এই যে ট্রপিক্যাল রেইন ফরেস্টে, গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে আগুন লাগে, সেগুলো ধ্বংস হয়। তারপরে এর নেক্সট একটা বাই ট্রাফিক, রাস্তায় ট্রাফিকের দ্বারা। সেকেন্ডটা দিস ইজ এক্সেম্পলিফাইড বাই দ্য ডিস্ট্রাকশন। এবার সেকেন্ডটা কি? বাই দ্য ট্রাফিক, যানবাহনের দ্বারা। কিসের দ্বারা? যানবাহনের দ্বারা। বাই দ্য ট্রাফিক, ওই যানবাহনের দ্বারা, দ্যাট ক্লগস ড্যাশ, ক্লগ আপ মানে জমে থাকা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। এটার মিনিং জমে থাকা, ক্লগস আপ মানে জমে থাকা। কোথায় জমে থাকে এই ট্রাফিক? অন, মানে ক্লগ আপ সিটি স্ট্রিটস, শহরের রাস্তায়, শহরের রাস্তায়। তো বাই ট্রাফিক দ্যাট ক্লগস আপ সিটি স্ট্রিট, শহরের রাস্তায় জমে থাকে। এরপরে কি? তৃতীয় উদাহরণ কিভাবে দেয়া যায় পরিবেশ দূষণের? বাই দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি। বাই, দেখো বাই 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 আমরা কানেক্টরসে লিখি না, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এইভাবে উদাহরণ দিই আমরা। সেম ভাবে বলছে দিস এক্সাম্পলিফাইড। এখন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি তো আর প্রিপোজিশন না, কিন্তু বাই তো একটা প্রিপোজিশন। সো দিস এক্সাম্পলিফাইড বাই দ্য ডিস্ট্রাকশন, বাই ট্রাফিক, বাই র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি। এরপরে কি বলতেছে? এইটাই ধরতে পারে না অনেক স্টুডেন্ট, এই বায়ের খেলাটা এখানে, এইখানে বায়ের খেলাটাই অনেকে ধরতে পারে না, এই কারণে কোশ্চেনটা কঠিন লাগে। তো এরপরে কি বলতেছে? দ্য ইউজ অফ ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি গ্যাসের ব্যবহার পৃথিবীতে
অনেক বেড়ে গেছে। তো দ্য ইউজ অফ ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি। এরপরে কি হয়, প্যাকেজিং আর ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কমার্শিয়াল প্রোডাক্টগুলো, হ্যাঁ। তো ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্যাকেজিং, দেখো ইন মানে ক্ষেত্রে, ইন মানে মধ্যে, কিন্তু এখানে ইন প্যাকেজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে প্যাকেজিং এর ক্ষেত্রে আর ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে। কি ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর ক্ষেত্রে? কমার্শিয়াল প্রোডাক্টস, কমার্শিয়াল পণ্যগুলা প্যাকেজিং এবং ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে দ্য ইউজ অফ ডিটারজেন্টস, ডিটারজেন্টস এর ব্যবহার, লাইক ওয়াশিং ড্যাশ লিকুইডস, যেমন ওয়াশিং আপ, ধৌত করার লিকুইডস, ওয়াশিং আপ লিকুইডস ব্যবহার করা হয় কমার্শিয়াল পণ্যে, মানে যা দিয়ে জামা কাপড় দেয়, ভিম বার, তারপরে হচ্ছে যে সার্ফ এক্সেল, এইগুলা এগুলা ব্যবহার করা হয়। অ্যান্ড সো ওয়ান। আচ্ছা দেখো, তো কমার্শিয়াল পণ্যের ক্ষেত্রেও ডিটারজেন্ট ইউজ করা হয়, লাইক ওয়াশিং আপ লিকুইডস অ্যান্ড সো ওয়ান, এবং আরো অনেক কিছু। এইটা তোমরা বহু জায়গায় পাবা, এটা একটু কাইন্ডলি লিখে রাখো। সো ওয়ান একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটার মানে আরো অনেক কিছু। এটা বহুত জায়গায় পাওয়া ভাই, যত বড় হবা তত এটা আরো বেশি পাওয়া, বই পত্র পত্রিকা ইউনিভার্সিটি এগুলো সব, অ্যান্ড সো অন। মানুষ কথায় কথায় বলবে অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু, এবং আরো অনেক কিছু, অ্যান্ড সো অন। সো অন মানে কি? আরো অনেক কিছু, ঠিক আছে। অ্যান্ড সো অন মানে আরো অনেক কিছু। ক্লিয়ার? আচ্ছা, এটা হলে আমি ঢাকা বোর্ড 17-তে যাব। এটা কি ক্লিয়ার সবাই? জি জি ভাইয়া ভাইয়া। ক্লিয়ার। তাহলে আমি তিনটা জিনিস বলছি। এক, রোল ইন মানে ভূমিকা রাখা। দুই, অ্যাওয়ার অফ মানে সচেতন, অ্যাওয়ার অফ। তিন, অ্যাকর্ডিং টু মানে অনুসারে। আর চার, সো ওয়ান। সো ওয়ান মানে কি? আরো অনেক কিছু। অ্যান্ড সো ওয়ান মানে আরো অনেক কিছু। এগুলো ভুইলো না যেন, ঠিক আছে? দ্য এনভায়রনমেন্ট পরিবেশ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্যাশ আওয়ার লাইফ আমাদের জীবনে। তো পরিবেশ, এনভায়রনমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনে। তো একটু আগে আমি তোমাদেরকে বলছি না যে রোলের পরে একটা শব্দ বারবার পাবা, ভূমিকা রাখা, তাই না? বলো এখানে কি? ভাইয়া এরপরেই কি বলে হবে ভাইয়া ভাইয়া? এই কোইন্সিডেন্ট দেখো, আমি একটু আগে বলছি, আমি একটু আগে, মানে 10 সেকেন্ড হয়েছে আমি বলেছি সেই সেম। আমি কিন্তু এদিকে দেখিও নাই যে ঢাকা বোর্ড 17-তে এটা আসছে কিনা। এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। তো রোল ইন মানে ভূমিকা রাখা। তো এনভায়রনমেন্ট পরিবেশ, প্লেস রাখে, এক প্লে করে একটা গুরুত্বপূর্ণ রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। তো ইন শর্ট সংক্ষেপে, দেখো ইন শর্ট এটা মানে কি? সংক্ষেপে। হোয়াট উই হ্যাভ। আচ্ছা, পরিবেশের সংজ্ঞা কি তোমরা শিখছো নিশ্চয়ই ছোটবেলায়, আমি তো শিখছি। আমাদের চারপাশে যা আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। যেমন আমাদের চারপাশে কি কি আছে? মানুষ, গাছপালা, বাতাস, পানি, সব কিছু, সব কিছু মিলিয়ে সেটাকে কি বলি আমরা? সেটাকে বলি পরিবেশ। দেখো, খেয়াল করো। তো ইন শর্ট সংক্ষেপে, হোয়াট উই হ্যাভ ড্যাশ আস, সংক্ষেপে আমাদের চারপাশে যা আছে। এখন চারপাশে কি? তোমরা পড়ো নাই ছোটবেলায় ক্লাস 5-এর সাধারণ বিজ্ঞানে পরিবেশ কাকে বলে? এটা কি পড়ছো তোমরা? পরিবেশ জি কাকে? ভাইয়া। চারপাশে জি বিভিন্ন ভাইয়া। চাইলে আমাদের ইন শর্ট সংক্ষেপে, হোয়াট উই হ্যাভ ড্যাশ আস, চারপাশে প্রিপোজিশন অ্যারাউন্ড, অ্যারাউন্ড। তো ইন শর্ট সংক্ষেপে, হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যা কিছু আছে, ইনক্লুডিং পিপল মানুষ, হাউজেস ঘর বাড়ি, এয়ার বাতাস, ওয়াটার পানি, এটসেট্রা ইজ কল্ড এনভায়রনমেন্ট, এদেরকেই বলা হয় পরিবেশ। তো এখানে কি পাইলাম আমরা? অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি? চারপাশে। তো আমাদের চারপাশে যা কিছু আছে। আচ্ছা, দিজ আর দ্য মেইন এলিমেন্টস, এইগুলো হচ্ছে মূল উপাদান অফ আওয়ার এনভায়রনমেন্ট। এলিমেন্টের পরে প্রিপোজিশন অফ বসে। দিজ আর দ্য মেইন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট, এগুলাই আমাদের পরিবেশের মূল উপাদান। ড্যাশ এনশিওরিং, আচ্ছা এইখানে একটু সেন্টেন্সটা একটু মিস্টেক আছে, এবার খেয়াল করো। ড্যাশ এনশিওরিং দ্য ব্যালেন্স, তো ফর এনশিওরিং, ফর মানে কি? জন্য। ফর এনশিওরিং নিশ্চিত করার জন্য, দ্য ব্যালেন্স ড্যাশ দ্য ন্যাচারাল এলিমেন্টস, দ্য ব্যালেন্স অফ দ্য ন্যাচারাল এলিমেন্টস। ফর এনশিওরিং নিশ্চিত করার জন্য, দ্য ব্যালেন্স অফ দ্য ন্যাচারাল এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিকেন্ট, মানে ন্যাচারাল এলিমেন্টস গুলোর ব্যালেন্স করা দরকার, ব্যালেন্স অফ। ফর এনশিওর বা ফর এনশিওরিং, এটা ফর হয়, এরপরে ব্যালেন্স অফ।
সামটাইমস মাঝে মাঝে জ্ঞানের স্বল্পতার কারণে ড্যাশ ল্যাক অফ নলেজ উই ডু নট রিয়েলাইজ আমরা বুঝতে পারি না, অনুধাবন করতে পারি না দ্য ইম্পর্টেন্স ড্যাশ ইট, এটার গুরুত্ব। আচ্ছা, এখন সামটাইমস মাঝে মাঝে জ্ঞানের স্বল্পতার জন্য, জন্য প্রিপোজিশন কি? বলো আমাকে, জন্য প্রিপোজিশন কি? ফর হয় ফর মানে ফর 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 হয়। তো সামটাইমস মাঝে মাঝে ফর ল্যাক অফ নলেজ, জ্ঞানের স্বল্পতার কারণে, ফর ল্যাক অফ নলেজ উই ডু নট রিয়েলাইজ আমরা অনুধাবন করতে পারি না দ্য ইম্পর্টেন্স অফ ইট, এটার গুরুত্ব। মাঝে মাঝে জ্ঞানের স্বল্পতার কারণে আমরা এটার গুরুত্ব অনুধাবন করতে পারি না, ইম্পর্টেন্স অফ ইট। বাই দ্য ইম্পর্টেন্স এবার কিন্তু অফ বসে 90% ক্ষেত্রে। অ্যাজ এ রেজাল্ট, ফলে উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট, আমরা দূষণ করছি আমাদের পরিবেশকে আননোয়িংলি, মানে অজ্ঞাতভাবে, মানে নিজেদের অজান্তে আমরা পরিবেশকে দূষণ করছি। আর লিভিং ড্যাশ এ পলিউটেড এনভায়রনমেন্ট, এই দূষিত আবহাওয়ার মধ্যে বসবাস করা ইজ আনডাউটেডলি, নিঃসন্দেহে, এ ম্যাটার ড্যাশ গ্রেট রিগ্রেট, এই দুইটা তোমাদের পারা উচিত। দূষিত পরিবেশকে বসবাস করা কি হবে এখানে বলো? লিভিং ইন কি হবে এখানে? লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, লিভিং ইন, লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, দূষিত পরিবেশের মধ্যে বসবাস করা ইজ আনডাউটেডলি, নিঃসন্দেহে, এ ম্যাটার ড্যাশ গ্রেট রিগ্রেট, এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, আনডাউটেডলি এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, এটা অত্যন্ত অনুশোচনার বিষয়। পারা উচিত ছিল এবং পেরেছো তোমরা, গুড। আচ্ছা, এর পরেরটা আসো, আমরা আরেকটা কোয়েশ্চেন করবো এবং এটা আমাদের স্বাধীনতা নিয়ে, এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা কোয়েশ্চেন। গিভ মি এ ফিউ সেকেন্ড, অ্যান্সারটা আমি একটু ঢেকে ফেলি যাতে তোমরা চুট্টামি করে না দেখো। ওকে, উই গট আওয়ার ফ্রিডম, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, ড্যাশ দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস ড্যাশ লাইভস, শত শত হাজার হাজার জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে। তো উই গট, এটা কিন্তু স্বাধীনতা নিয়ে, আর স্বাধীনতা বা দেশের সাথে দেশপ্রেম রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যখন বাসায় নিজেরা পড়াশোনা করো, এই ধরনের কোয়েশ্চেনের প্রতি সবসময় আমাদের হিস্ট্রি, হিস্টোরিক্যাল যত কোয়েশ্চেন আছে, ইতিহাসের যত কোয়েশ্চেন আছে, দেশপ্রেম নিয়ে বিষয় আছে, ন্যাচারাল বিউটি নিয়ে, দেশের সৌন্দর্য নিয়ে, দেশের সাথে রিলেটেড নদীমাতৃক বিষয়াশয় নিয়ে যে ধরনের কোয়েশ্চেন আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সবসময় প্রায়োরিটি দিয়ে করবা। তো উই গট আওয়ার ফ্রিডম, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, ড্যাশ দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড জাস্ট লাইফ, শত শত হাজার হাজার জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে। তো উই গট আওয়ার ফ্রিডম থ্রু, কি হবে এখানে? থ্রু দ্য স্যাক্রিফাইস, থ্রু মানে কি? মধ্য দিয়ে। তো উই গট আওয়ার ফ্রিডম, স্বাধীনতা অর্জন করেছি, থ্রু দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড জাস্ট লাইফ, শত শত হাজার হাজার জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে। থ্রু দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইফস, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ, শত শত হাজার হাজার জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে। এখন মধ্য দিয়ে প্রিপোজিশন, ফ্রিডম থ্রু, থ্রু মানে কি? মধ্য দিয়ে, মধ্য দিয়ে একটা দুইটা তার না, শত ফোন শত, হয় মধ্য দিয়ে শত শত হাজার না, ইন মানে মধ্যে, আর থ্রু মানে মধ্য দিয়ে, ঠিক আছে? খেয়াল করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসবে, এটা রিপিট হয় বারবার এই কোয়েশ্চেনটা। দ্য প্যাট্রিয়টস, প্যাট্রিয়ট মানে কি? দেশপ্রেমিকেরা। আচ্ছা, প্যারট মানে তোতা পাখি, আর প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, PARROT, প্যারট মানে তোতা পাখি, টিয়া পাখি, তোতা পাখি, এগুলো বোঝায়। আর প্যাট্রিয়টস মানে দেশপ্রেমিক। তো দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড, আমাদের মাতৃভূমির যোদ্ধারা, ফট যুদ্ধ করেছিল কিসের বিরুদ্ধে? দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স, অপারেশন মানে নির্যাতনের বিরুদ্ধে। কাদের নির্যাতন? ওয়েস্ট পাকিস্তানি রুলার্স, পশ্চিম পাকিস্তানি শাসকদের অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কারা? কারা? আমাদের দেশপ্রেমিকেরা। তো দ্য প্যাট্রিয়টস অফ আওয়ারল্যান্ড ফট ড্যাশ, ফট এগেনস্ট, এগেনস্ট মানে কি? বিরুদ্ধে। ফট এগেনস্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স, পশ্চিম পাকিস্তানি শাসকদের শোষণের বিরুদ্ধে। ভাইয়া
তো এগেনস্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স, ফাইনালি অবশেষে দ্য অপ্রেসর্স ওয়ার বাউন্ড টু, অবশেষে এই শোষকেরা বাধ্য হয়, পশ্চিম পাকিস্তানি শোষকেরা বাউন্ড টু মানে বাধ্য হওয়া, কি করতে, সারেন্ডার করতে, আত্মসমর্পণ করতে, কাদের কাছে, আওয়ার ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধাদের কাছে, ওয়ার বাউন্ড টু সারেন্ডার টু আওয়ার ফ্রিডম ফাইটার, সারেন্ডার টু মানে আত্মসমর্পণ করা। ফাইনালি অবশেষে দ্য অপ্রেসার্স শোষকেরা ওয়ার বাউন্ড টু সারেন্ডার টু আওয়ার ফ্রিডম ফাইটার্স, বাট কিন্তু সারেন্ডার টু মানে আত্মসমর্পণ করা। তো অবশেষে 9 মাস রক্তক্ষয়ী ব্লাডি ওয়ার, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে তারা সারেন্ডার করে আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে। বাট কিন্তু এ গ্রেট নাম্বার অফ দ্য সানস, এই গ্রেট নাম্বারের পর আজীবনী প্রিপোজিশন অফ বসে, খেয়াল করো। এ গ্রেট নাম্বার অফ দ্য সানস অফ দ্য ল্যান্ড, এই ভূমির অসংখ্য অসংখ্য ছেলেরা সানস ডায়েড ড্যাশ দা ওয়ার, এই যুদ্ধে মারা যায়, ডায়েড ইন দা ওয়ার, ডায়েড ইন দা ওয়ার। সুন শীঘ্রই ড্যাশ দা ওয়ার, যুদ্ধের পরে, সুন আফটার দা ওয়ার, শীঘ্রই যুদ্ধের পর, আফটার দা ওয়ার, আফটার মানে পরে, কিসের পরে, ওয়ারের পর, যুদ্ধের পর। দ্য গভর্নমেন্ট ড্যাশ বাংলাদেশ, আই নাম্বার তো তোমাদের পারা উচিত, একদম সহজ। দ্য গভর্নমেন্ট ড্যাশ বাংলাদেশ, কি হবে, দ্য গভর্নমেন্ট, কিছু কিছু শোনো, 4-5টা প্রিপোজিশন সহজ থাকে, ওগুলো এমনিই পারবা, যেগুলা কঠিন ওগুলাও পারবা, প্র্যাকটিস দরকার আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়লে। তো দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফাউন্ডেড, স্থাপন করে, দ্য ন্যাশনাল মেমোরিয়াল, জাতীয় স্মৃতিসৌধ, কাদের স্মরণে, ওই শহীদদের স্মরণে, ন্যাশনাল মেমোরিয়াল ইন মেমোরি অফ দ্য মার্টার্স, তো শহীদদের স্মরণে, ঠিক আছে। তো দেখো, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইন মেমোরি অফ দ্য মার্টার্স, শহীদদের স্মরণে মানে ন্যাশনাল মেমোরিয়াল স্থাপন করে সাভারে, যেটাকে জাতীয় স্মৃতিসৌধ নামে পরিচিত, সাভারে তাদের স্মরণে এটা স্থাপন করে বাংলাদেশ সরকার, সেই সময়ের সরকার, মুজিব সরকার। ওকে, ক্লিয়ার? এটা ইন মেমোরি অফ, এটা একটা ফ্রেজ মানে স্মরণে, ইন মেমোরি অফ এটা একটা ফ্রেজ মানে স্মরণে, কাদের স্মরণে, দ্য মার্টার, শহীদদের স্মরণে। ক্লিয়ার এটা ভাইয়া পুরা? ভাইয়া এক্সাম কি শুধু রাইট নাম্বার বের হবে? হ্যাঁ, এক্সাম, কারণ প্রিপোজিশনের আরো প্র্যাকটিস করাবো, প্রিপোজিশনে এখনো প্র্যাকটিস শেষ হয়নি, আরেকদিন প্র্যাকটিস করাবো অন্তত। আর আর পরীক্ষা হচ্ছে শুক্রবারে, রাইট ফর্ম অফ ভার্বস এবং 10টা এমসিকিউ, ঢাকার সিস্টেমের, ঢাকা ইউনিভার্সিটির পুরা 10টা কোয়েশ্চেন থাকবে, আর একটা রাইট ফর্ম ভার্বস থাকবে, একটা রাইট ফর্ম ভার্বস আর ঢাকা ইউনিভার্সিটির 10টা এমসিকিউ। ক্লিয়ার? পরীক্ষা 7টায় হতে পারে, 9টায় হতে পারে। ওকে, ভাইয়া টপ 10 ভাইয়া রাইট আমি বুঝতে পারিনি, টপ টেন সামারি দিয়েছি না তোমাদেরকে? সাজেশন গুলো তো না দেন ভাইয়া আচ্ছা, আমি পোস্ট করে দিচ্ছি এটা, দাঁড়াও আমি একটু নোট নেই। হ্যাঁ, টপ 10 সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে আপু, ঠিক আছে। আর শুক্রবারে হচ্ছে যে পরীক্ষা, রাইট ফর্ম ভার্বস এবং ঢাকা ইউনিভার্সিটির 10টা এমসিকিউ থাকবে। ওকে, সবাই ভালো থাকো। অনেকে রোজা রেখে তারাবি পড়ে অনেক ক্লান্ত, অনেকে বুঝতেছি, আমি নিজে একটু ক্লান্ত। সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। টেক কেয়ার, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।